হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের জানাই কোটি কোটি প্রণাম। আচ্ছা, কিছু কিছু লক্ষণ আছে যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি আলোচনা করতে চাই, যে লক্ষণের দ্বারা আমরা বুঝতে পারি আমরা ভগবত প্রেমী হয়ে উঠছি, অর্থাৎ আমাদের হৃদয়ে ভগবত প্রেম জেগে উঠেছে, ভগবত প্রেম জাগ্রত হয়েছে। কিভাবে বুঝবো? বিশেষ কিছু লক্ষণ আমাদের মধ্যে দেখা গেলে আমরা সেটা বুঝে নেব যে আমাদের মধ্যে ভগবত প্রেম জাগ্রত হয়েছে, অর্থাৎ আমরা ভক্ত হয়ে আস্তে আস্তে উঠছি, ভক্তির পথে আমরা অগ্রসর হয়ে গেছি। ঠিক যেরকম প্রথম লক্ষণ হলো, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত আছেন, একবার ভেবে দেখুন, যদি ভক্তির পথে না অগ্রসর হতেন, যদি ভগবত প্রেম আপনাদের হৃদয়ে না জেগে উঠত, তবে কেন আমি যে ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের, সেই ভিডিওতে কেন এসেছেন? নিশ্চয়ই আপনাদের হৃদয়ে ভগবানের বিষয়ে কিছু জানার কৌতূহল রয়েছে, ভগবত বিষয়ে কিছু তথ্য শোনার ইচ্ছে রয়েছে। ভগবানের সঙ্গে যুক্ত যে কোনো বিষয়, যে কোনো তথ্য যদি শোনার ইচ্ছে, জানার ইচ্ছে আমাদের হৃদয়ে জেগে ওঠে, তার মানেই আমরা অলরেডি ভগবত প্রেম আমাদের মধ্যে জেগে উঠেছে। কারণ আমি যে কথাগুলি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনা করছি বা বলছি, সে আমার মন গড়া কোনো কথা নয়। আমি সম্পূর্ণভাবে মহা সন্ত মহাপুরুষদের বাণী অনুসারে এবং ভগবত পুরাণ অনুসারে এই কথাগুলি আপনাদের সঙ্গে আলোচনা করছি। মহাসন্তদের বাণী, সৎসঙ্গ এবং ভগবত পুরাণ অনুসারে যেটুকু আমরা জানতে পারি, তার মধ্যে প্রথম লক্ষণ এটাই ভক্তের, যে তাদের হৃদয়ে একবার করে হলেও সৎসঙ্গের ইচ্ছে হবে, ভগবানের বিষয়ে কিছু জানার ইচ্ছে জাগবে, ভগবান সম্বন্ধে কোনো তথ্য যেখানেই সে দেখতে পাবে, সে সেখানেই যাবার চেষ্টা করবে। ঠিক যেরকম কিছু মানুষ আছে যারা ভীষণ ভোজন প্রিয়, তারা এখন যদি এই মুহূর্তে ফোনে যুক্ত আছে, তো তারা নিশ্চয়ই সে ইউটিউব চ্যানেলে হোক বা ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানেই যাক না কেন, তারা ভালো ভালো সুস্বাদু রন্ধন এবং রেসিপির মধ্যেই তারা যুক্ত হবে, সেই সব ভিডিওতেই ক্লিক করবে। আর যারা সাজগোজ এসব নিয়েই বেশি ব্যস্ত বা এসব ভালোবাসে, তারা সেই ধরনের ভিডিওতে গিয়ে ক্লিক করবে। ঠিক সেই রকম যে ব্যক্তিরা এই ধরনের মানুষ দেখে ভিডিওতে আসে, অর্থাৎ এরকম কবি চন্দন এবং কণ্ঠীধারী কোনো ব্যক্তি কিছু বলছে, যাই তার ভিডিওতে যদি কিছু ভগবত সম্বন্ধে জানা যায় বা প্রেম জাগে মনে, এই ভাবনা নিয়েই নিশ্চয়ই আমাদের মতন মানুষরা যা কিছু হলেও ভগবানের সম্বন্ধে সকলের সঙ্গে শেয়ার করছে, তাদের ভিডিওতে আসার চেষ্টা করে। তাদের মধ্যে অবশ্যই ভগবত প্রেম একটু হলেও জাগ্রত হয়ে গেছে অলরেডি। এ নিয়ে যারা ভাবছেন এখনো পর্যন্ত যে আমার হৃদয়ে কি আদৌ ভগবত প্রেম জেগেছে, তো একদম চিন্তা করার দরকার নেই। যখন আমার ভিডিওতে চলে এসেছেন, তখন জানবেন অবশ্যই ভগবান আপনাকে দিয়ে এই কাজটি করিয়েছে। আপনার হৃদয়ে বসে থাকা সেই পরমাত্মা এই ধরনের ভিডিওতে এনে দিয়েছে, যেখানে ভগবানের সম্বন্ধে আমরা কিছু যেটুকু পারবো সেটুকু আপনার সঙ্গে শেয়ার করব, আপনাদের মধ্যে তা প্রচার করার চেষ্টা করব, যার দ্বারা আমরা একসাথে ভক্তির পথে এগিয়ে যেতে পারবো। আপনি, আমি সকলে মিলে একসাথে ভক্তির পথে চলুন আমরা এগিয়ে যাই। এ হলো প্রথম লক্ষণ। যারা ভগবানের ভিডিও হোক বা সৎসঙ্গ হোক বা ভগবানের সাথে যুক্ত যে কোনো কথা শোনার জন্য আগ্রহী থাকে, তারা একটু হলেও ভগবত প্রেম লাভ করে ফেলেছে, অর্থাৎ তাদের হৃদয়ে ভগবান এই কৃপা করে দিয়েছে যে সে এবার ভক্ত হতে চলেছে। এটা হলো প্রথম লক্ষণ।
দ্বিতীয় লক্ষণ কি? দ্বিতীয় লক্ষণ হচ্ছে আমরা কোনো অ্যালার্ম ছাড়াই যদি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ি। হয়তো আমার বিশেষ কোনো ভোরবেলায় কাজ নেই, আমি অনেকটা রাতেই শুয়েছি, তারপরেও ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেল। এর মানে কি? ভগবান সেই মুহূর্তে আমাদের ডাকেন, আমাদের জাগিয়ে তোলার চেষ্টা করেন যে এই মুহূর্তই হচ্ছে আমার সব থেকে প্রিয় মুহূর্ত, যেই মুহূর্ততে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যে মুহূর্তে তার ভক্তির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক স্থাপন হওয়ার সুযোগ থাকে। তাই আত্মা পরমাত্মা একাত্ম হওয়ার এক বিশেষ সুযোগ হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। যেই মুহূর্তে আমরা যদি নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়ি, আমাদের ঘুম ভেঙে যায়, দ্বিতীয়বার ঘুমানোর চেষ্টা না করে আমরা যদি সেই মুহূর্তে ভগবত নাম জপতে থাকি, ভগবানের কাছে আমরা আমাদের মনের ইচ্ছে প্রকাশ করতে থাকি, তার মানে আমরা কোন ইচ্ছে প্রকাশ করব সেটাও আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। কারণ এই মুহূর্তটা হচ্ছে এমনই একটা মুহূর্ত, অর্থাৎ এই সময়টাই ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত, সেই সময়টা এমনই একটা সুন্দর সময় যে সময়ে যে কোনো ব্যক্তি ভগবানের কাছে যদি কিছু প্রার্থনা করে তাহলে তা একদম ভগবান পূরণ করে দেয়, সেই ইচ্ছে পূরণ করে দেয়। এ কথা আমার মুখের কথা নয়, এ কথা আমরা মহা সাধু সন্তদের মুখ থেকে শুনেছি। তার মানে আমরা ভগবানের কাছে কি চাই? আমরা কি ভগবানের কাছে পার্থিব জগতের সব কিছু চেয়ে, গাড়ি চাই, বাড়ি চাই, আমি আরবপতি হতে চাই, এটা যদি চেয়ে নিই তাহলে ভুলটা কার হবে? আমরা ভাববো যে আমরা সব থেকে বড় কিছু ভগবানের কাছে চেয়ে নিলাম, কিন্তু এই বস্তুগুলি পেয়ে আমাদের কি লাভ হবে? আমাদের সে আবার 84 লক্ষ জনিতে আবার ভ্রমণ করতে করতে কষ্ট পেতে পেতে এখানেই আসতে হবে। কিন্তু আমরা যে মানব জন্ম পেয়েছি এবং এক সুন্দর মুহূর্তে ভগবান আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, সেই মুহূর্তে আমরা ভগবানের কাছে কি চাইবো? ঠিক যেরকম একটা জেলের মধ্যে আবদ্ধ থাকা বেশ কিছু কয়েদির কাছে যদি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এসে বলেন যে আজ আমি এই মুহূর্তে খুব তোমাদের প্রতি প্রসন্ন আছি, খুব খুশিতে আছি, তোমরা যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, হ্যাঁ, সেই মুহূর্তে যদি কয়েদিরা কেউ বলে আমি একটা সুন্দর পোশাক চাই, কেউ যদি বলেন সুস্বাদু খাবার চাই, কেউ যদি বলে আমার একটা ভালো দামি হ্যান্ড ওয়াশ চাই, সাবান চাই, এসব যদি তারা পার্থিব যে সকল জিনিস সেগুলি তারা সেখানে সেই জেলের মধ্যে থেকেই তারা ইউজ করবে বলে, ব্যবহার করবে বলে সেই সব বস্তু তার কাছে চেয়ে যদি নেয়, তো তারা কিছুদিনের জন্য ভালো থাকবে, কয়েক মুহূর্তের জন্য ভালো থাকবে, কিন্তু সেই জেলের আবদ্ধখানার মধ্যেই তাদের আবদ্ধ থাকতে হবে, তাই না? কিন্তু যে বুদ্ধিমান কয়েদি সে কি বলবে যে তুমি আজ এত খুশি যখন, তখন আমাকে তুমি এই জেল থেকেই মুক্ত করে দাও। সে তো সেটাই চাইবে, সে সম্পূর্ণভাবে সেই জেল থেকে মুক্ত হয়ে যাবে, এটাই সে চাইবে, যে যা চাইবে আমি তাই দেবো আজকে। আমি এতটাই প্রসন্ন, যদি কেউ সেই প্রধান ব্যক্তি এসে যদি বলেন, প্রধানমন্ত্রী এসে সেই কয়েদিদের বলে যে আমি সেটাই তোমাদের ইচ্ছে পূরণ করে দেবো, আর সেই সময় যদি তারা কয়েক মুহূর্তের সুখ ভোগের বস্তু চেয়ে বসে, তাহলে তো তারা সেই কয়েক মুহূর্তেরই জন্য সুখটা ভোগ করে নেবে, তারপর তো সেই আবদ্ধ জীবনেই তাদের কাটাতে হবে। ঠিক সেই রকম আমরা ব্রহ্ম মুহূর্ত এত সুন্দর একটা মুহূর্ত আমাদের জীবনে পাই, সেই সময় নিজে থেকেই আমাদের যদি ঘুম ভেঙে যায়, তো ভগবানের কাছে যদি আমরা বলি যে আমাকে আরো পতি বানিয়ে দাও, আমাকে কোটিপতি বানিয়ে দাও, আমায় অনেক বড় ঘর দাও, বাড়ি দাও, 4-5টা গাড়ি দাও, এসবই যদি চেয়ে নিই, তো আমরা এই কিছু দিনের জন্য, অর্থাৎ এই জীবনটার মতন না হয় আমরা সুখভোগ করে নিলাম, কিন্তু আমাদের সেই ঘুরে ফিরে আবার এই জন্ম মৃত্যুর কারাগারেই আবদ্ধ হতে হবে। আর সেই কারাগারে আবদ্ধ হয়ে আমাদের সেই প্রত্যেকটা 84 লক্ষ জনের যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আমরা সেই যন্ত্রণা ভোগ করার কথা না ভেবে, অর্থাৎ সেই যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে, এই ধরনের কথা আমরা ভেবে আমরা ভগবানের কাছে কি চাইবো? যে ভগবান আমি তোমাকে চাই, আমি তোমাকেই চাই। যদি ভগবানকেই আমরা লাভ করে নিই, তাহলে আর আমাদের এই যন্ত্রণা ভোগ করতে এই কারাগারে আর আবদ্ধ হতে হবে না। কি ঠিক তাই না? তো এই হলো 2 নম্বর লক্ষণ। আর দ্বিতীয় লক্ষণ যে নিজে থেকেই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া আর ভগবানের কাছে এই 84 লক্ষ জনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা, ভগবত প্রাপ্তির প্রার্থনা।
আর তৃতীয় লক্ষণ হলো, আমরা বাড়িতে থাকি বা রাস্তাঘাটে বা যেখানেই থাকি না কেন, সেখানে যদি ভজন কীর্তন শুনতে পাচ্ছি বা নিজেরাও মুখে হয়তো ভজন কীর্তন করছি, সেই সময় মনের এমন একটা প্রসন্নতা ভাব অনুভব করছি, যে প্রসন্নতার কারণে আমাদের ভীষণভাবে করতালি দিতে ইচ্ছে করছে, দু হাত তুলে নৃত্য করতে ইচ্ছে করছে। যখনই আমাদের মনের মধ্যে এই ভাবটা জেগে ওঠে, হয়তো আমাদের কানে দূর থেকে কোনো ভজন আসছে, শুনতে পাচ্ছি আমরা, কীর্তন শুনতে পাচ্ছি আমরা, বা আমাদের বাড়ির মধ্যেও হয়তো আমরা ভজন কীর্তন লাগিয়ে দিয়েছি, যে শুনছি। হয়তো প্রভাতে অনেকেরই বাড়িতে ভজন কীর্তন শোনার অভ্যেস থাকে, সব বাড়ির প্রত্যেক সদস্যরা শুনে থাকে। তো সেই সময়ে এতটাই প্রসন্নতা অনুভব হচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে দুহাত তুলে আমরা নৃত্য করি বা করতালি দিই, ভীষণভাবে আনন্দের সঙ্গে চোখ বন্ধ করে, যেন মনে হচ্ছে ভগবত বিগ্রহ দর্শন করতে পারছি, যেন মনে হচ্ছে ভগবান স্বয়ং আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছেন, আর তাকে প্রসন্ন করতে আমরা যেন করতালি দিচ্ছি, আমরা দুহাত তুলে দিতে চাইছি। কিন্তু কোথাও যেন একটা স্বাধীনতা অনুভব করতে পারছি না, মনে হচ্ছে যে এটা করব, একটা লজ্জা অনুভব করছি। তা আমি বলবো, এই বিষয়ে আমি আমার নিজস্ব মতামত আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, নিজস্ব মতামত প্রকাশ করছি, যে যেই মুহূর্তেই মনে হবে না যে আমার এত আনন্দ হচ্ছে এই ভগবানের এত সুন্দর ভজনটা শুনে, আমার মনে হচ্ছে আমি করতালি দিই, আমি দুহাত তুলে দিই, ভগবানের কাছে নিজেকে একেবারে আত্মসমর্পণ করে দিই, তো সেই মুহূর্তে একদম কোনো কিছু না ভেবে করতালি দিতে থাকবেন এবং দুহাত তুলে দেবেন, ভগবানের কাছে আত্মসমর্পণ করে দেবেন। কেন বলছি? কারণ সেই মুহূর্তে আমাদের হৃদয়ে বসে থাকা পরমাত্মা আমাদের মধ্যে সেই ভাব জাগিয়ে তুলছেন, আমাদের মধ্যে সেই প্রসন্নতা আমাদের মধ্যে জেগে উঠেছে ভজনে কীর্তনে, এত সুন্দর মধুর হরিনামে যে আমাদের মনে এত আনন্দ হচ্ছে, তো জানতে হবে তা ভগবান জাগাচ্ছেন, অর্থাৎ ভগবান স্বয়ং দুহাত তুলে তার ভক্তের দ্বারা নৃত্য করতে চাইছেন, অর্থাৎ ভগবানও নৃত্য করে থাকেন তার ভক্তের মধ্যে বসে থেকে। পরমাত্মা যে প্রত্যেক জীবের মধ্যে বসে রয়েছে, প্রত্যেক ব্যক্তির মধ্যে বসে রয়েছে, কিন্তু আমরা সেই পরমাত্মাকে দিয়ে আমরা কটা ভালো কাজ করতে পারি? আমরা নিজেরা তো সবসময় নিজেদের কথা ভাবতেই ব্যস্ত থাকি। যখন আমাদের হৃদয়ে ভগবানের নাম গান শুনে নৃত্য করতে ইচ্ছে করবে, জানতে হবে তা ভগবানেরই ইচ্ছে, এবং আমরা যখন দুহাত তুলে সেই সময় নৃত্য করতে থাকবো, করতালি দিতে থাকবো, প্রসন্নতা একেবারে সুন্দরভাবে সবার সামনে প্রকাশ করে ফেলবো, তখন আমাদের জানতে হবে তার সম্পূর্ণ ভগবানের ইচ্ছেই হয়েছে, এবং আমরা সম্পূর্ণভাবে ভগবানের প্রীতি লাভ করতে পারবো, প্রীতি বিধান করতে পারবো। ভগবানের প্রীতি বিধানের জন্য অবশ্যই সেই মুহূর্তে আমাদের দুহাত তুলে আত্মসমর্পণ করে দেওয়া উচিত এবং দুহাত তুলে অবশ্যই নৃত্য করা উচিত। তো তার দ্বারা আমরা যে ভক্ত হতে চলেছি এবং আমাদের মধ্যে ভগবত প্রেম জেগে উঠেছে, এটা একদম নিশ্চিত জেনে নিতে হবে। এবং চতুর্থ নম্বর কোন লক্ষণ? চতুর্থ নম্বর লক্ষণ হলো শয়নে, স্বপনে, জাগরণে, উঠতে বসতে, ভোজন করতে সব সময় যদি আমাদের মুখে ভগবত নাম চলে আসছে, অর্থাৎ আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার পূর্বেই আমাদের মুখে যাকে যে আরাধ্য হিসেবে মেনে নিয়েছে তার নাম মুখে চলে আসছে। কেউ হয়তো কিছু করতে যাচ্ছে, সেই মুহূর্তে রাধে রাধে, ঘর থেকে বেরোতে যাচ্ছে রাধে রাধে, ঘরে এসে পৌঁছচ্ছে রাধে রাধে, ভোজন করতে বসছে রাধে রাধে, বা রাম রাম, কেউ হরে কৃষ্ণ, কেউ অন্য তার যে আরাধ্য তার নাম। এই যে আমরা আরাধ্যের নাম নিতে পাচ্ছি, তো এই যে নাম যখন আমাদের মুখে আসছে, প্রতি মুহূর্তে আসছে, তখন জানতে হবে নিশ্চয়ই ভগবান আমাদেরকে কৃপা করেছেন। ভগবান আমাদের কৃপা না করলে আমাদের জিহ্বা দ্বারা এই নাম কিভাবে আসবে? কজন এই নাম নিতে পারে? কতজন এই নাম নিয়ে উপহাস করে? তো এই যে নাম আমাদের মুখে আসছে, তো এই নাম শুধুমাত্র তার কৃপাতেই আসছে, জানতে হবে। আর তার কৃপা পাওয়া মানেই তো আমাদের ভক্তির পথে চলা শুরু। তাই তার কৃপায় জেনে আমাদের আরো বেশি করে তার নাম নেবার চেষ্টা করতে হবে, অধিক অধিক নাম জপ করার চেষ্টা করতে হবে। এই চারটি বিশেষ বিশেষ লক্ষণের দ্বারা আমরা জানবো যে আমরা ভক্তির পথে নেমে গেছি, একদম চলতে শুরু করে দিয়েছি, আর আমরা ভগবত প্রেম লাভ করছি, ভগবানের কৃপা লাভ করেছি বলেই এই
লক্ষণগুলি আমাদের মধ্যে দেখা দিয়েছে। ভগবানের কৃপা ছাড়া কখনোই কারোর মধ্যে এই সব লক্ষণ দেখা দেয় না। এটা আমার মতন সাধারণ কোনো মানুষের মুখের কথা নয়, এ মহাসন্ত মহাপুরুষদের অভিজ্ঞতার কথা, এই মহান মহাপুরুষদের বাণী, এবং আমরা ভাগবত পুরাণ অনুসারে যে ভক্তি আমাদের মধ্যে আনার চেষ্টা করি, তার মধ্যে দিয়ে আমরা এটুকুই জানতে পারি যে একজন ভক্ত তখনই প্রসন্ন হয়ে যায় যখন তার মধ্যে ভগবত প্রেম জেগে ওঠে, ভগবত নামে তার প্রসন্নতা। যেখানে ভগবত নাম হচ্ছে সেখানে নিজেকে আগ্রহী করে তোলা, যেখানে ভগবত বিষয়ে আলোচনা হচ্ছে সেখানেই সে যুক্ত হয়ে যায়, বা সেখানে এত একটা আনন্দ অনুভব করা, দু হাত তুলে দেওয়া, যতই আমার দরকারি কর্ম থাকুক না কেন, সেই মুহূর্তে মনে হয় যেন সেই দরকারি কর্মের আগে যেন একটু নাম শুনে নিই, একটু কথা শুনে নিই। এইভাবেই আমরা চলতে পারবো। আর এগুলি হচ্ছে প্রধান লক্ষণ। তবে আমাদের একদিনের জন্য এই সৎসঙ্গ করা এবং এই ধরনের ভগবতমূলক যে সমস্ত কথা, ভক্তিমূলক কথা, যেসব আমরা যেগুলোর সঙ্গে যুক্ত থেকে এই ভক্তি পথে চলতে শুরু করেছি, একদিনের জন্য হলেও কিন্তু বন্ধ রাখলে চলবে না। আমাদের প্রত্যহ এইসব ভিডিওর সঙ্গে হোক বা অন্যত্র যেখানেই আমরা যে কথা শুনে এই ভক্তির পথে চলতে শুরু করছি, তার সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। যত আমরা যুক্ত থাকতে পারবো, ততই আমরা আরো বেশি করে ভগবানের বিধান করতে পারবো, এবং আমাদের মন থেকে কখনো এতটুকু হলেও এই স্মৃতি সরে যাবে না। আমাদের হৃদয় জুড়ে শুধু উনিই থাকবেন, উনিই বাস করবেন। তাই আমরা সব সময় সৎসঙ্গে যুক্ত থাকব এবং ভগবানের কথা শোনার চেষ্টা করব। যত ভগবত কথা শোনার চেষ্টা করব, যত ভক্তিমূলক প্রচার শুনবো, প্রবচন শুনবো, ততই আমরা ভক্তির পথে এগিয়ে গিয়ে ভগবত প্রাপ্তি করতে পারবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।